চিন্ময়ী হে চিন্ময়ী হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে এরে কারে ডেকে নির্মল প্রাতে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী নভনীলিমায় বাজে মহাভেরি নভনীলিমায় বাজে মহাভেরি দিকে দিকে তব মাধুরী যে সুললিত তালে তালে সুধায়ালে আলোকের সাথে চিন্ময়ী হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে কারে ডেকে নির্মল প্রাণে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী হে চিন্ময়ী হে চিন্ময়ী। আপনাদের সবাইকে স্বাগত জানালাম আজকের এই পর্বে গানে গল্পে পুজো। আজ বিজয়া দশমী। হ্যাঁ, মাতৃবন্দনা দিয়েই শুরু করলাম আজকের পর্ব। তরুণ বন্দ্যোপাধ্যায়ের গলায় এই গানটি শুনে আমাদের বলা যায় পুজো আসে। আসলে মহালয়ার ভোরে যা না শুনলে আমাদের পুরো আপামর বাঙালির পুজো আসে না, তা হলো মহিষাসুরমর্দিনী। তারই একটি গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের গলায়, যেটি আমরা শুনে অভ্যস্ত সেই প্রভাতের সেই সময়, তা আজকেই বিজয়া দশমীর এই সময়টায় অরিত্র শোনালেন। আপনাদের সবাইকে প্রথমেই বলি শুভ বিজয়া। এখানে কারা কারা আছেন আপনাদের আলাদা করে পরিচয় করিয়ে দিতে হবে না, তবু আমার তো কাজ সেটা, সুতরাং একটু বলি। নন্দিনী, আপনারা যাকে বৃষ্টিলেখা নন্দিনী বলে চেনেন, বেশি করে এই কথাটা বলতে আমার মনে হয় ও খুব গর্ববোধ করে, কারণ নিজের একটি গানের সঙ্গে এইভাবে নামটুকু জড়িয়ে যাওয়া এ একটা বিরাট সৌভাগ্য। নন্দিনী আমাদের বড় প্রিয়। তার পাশে সমদীপ্তা, সেও আমাদের ভীষণ প্রিয়, অত্যন্ত গুণী এক শিল্পী আজ আমাদের সঙ্গে রয়েছে। আমার ডান দিকে দুই ভাই বন্ধু এবং অত্যন্ত দুই গুণী শিল্পী, যার গান দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান, অরিত্র এবং প্রণয়। এই দশমীর সঙ্গে আমরা জানি যে পুজোর নানা অনুষঙ্গ জড়িয়ে আছে। আজকাল তো শুধু বারোয়ারি পুজো, কিন্তু যে সমস্ত বাড়ির পুজো মানে বহু বছর ধরে হয়ে আসছে, তার মধ্যে অন্যতম তো সেই 1757 সালে শুরু হয়েছিল, আমরা জানি, শোভাবাজার রাজবাড়ির পুজোর কথা। সেখানে যে নীলকণ্ঠ পাখি ছাড়া হতো দশমীর দিন, বিশ্বাস করা হতো নীলকণ্ঠ পাখিটি পৌঁছে যাবে সেই কৈলাসে এবং মায়ের পৌঁছানোর সংবাদ সে সবার আগে জানাবে। তারপরে কালে কালে তো বিভিন্ন বিধিনিষেধের মধ্যে আমাদের পড়তে হলো। স্বভাবতই এখন আর নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় না, কিন্তু ওড়ানো হয়, মানে রীতিটি রয়েছে, নিয়ম রক্ষার্থে সোলার নীলকণ্ঠ এখন ব্যবহার হয়। কোনোখানে ভোগে একরকম, দশমী বিজয়া দশমীর ভোগ একরকমভাবে নিবেদন করা হয়, কোনোখানে মাকে বিদায় জানানোর আগে মায়ের পায়ে বাড়ির যিনি বধূ
তিনি নিজের চুল বেঁধে দেন যাতে মা আবার পরের বছর আসেন। কত আমাদের আবেগ জড়িয়ে আছে না এই একটি অনুষ্ঠান, এই একটি উৎসবকে ঘিরে। শুধু উৎসব বলে দেখলে বোধহয় চলবে না, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের, হ্যাঁ, মানে কত কিছু যে এর মধ্যে রয়েছে। কিন্তু পুজো বললেই যে কথাগুলো মনে আসে তার মধ্যে বারবার বলি পুজোর গানের কথা। নতুনরা, আজকে নতুন প্রজন্মের শিল্পীরা রয়েছেন আমাদের সঙ্গে এবং তাদের কাছে গান শুনবো, ফিরে পাবো সেই নস্টালজিক সময়টাকেও, স্বর্ণযুগের গানেও যাব। কিন্তু সমদীপ্তার একটি পুজোর গানের কথা মনে আসছে, ওর কাছে আসি। এই গান নিশ্চয়ই, তুমি পুজোর গান বললে মানে ওইটাই যে পুজোতে আমরা ছোটবেলায় নতুন গান শুনেছি এবং আমাদের মনে হতো আমাদের কবে নতুন গান হবে, তাই তো। তো এই গানটি গত বছর পুজোতে প্রকাশিত হয়েছিল এবং গানটি লিখেছেন অরিজিৎ ঘোষ এবং সুর স্বাগত গঙ্গোপাধ্যায়। তা আমি খুব ছোট করে গানটি গাইছি। ঢাকের কাঠি পড়লো হাওয়ায়, তাসের বনে মুক্ত ছড়াই আলোর বেনু, সবুজ মাঠে গাছের সারি, দিগন্তে ওই মেঘের বাড়ি খুশির রেণু। ঢাকের কাঠি পড়লো হাওয়ায়, তাসের বনে মুক্ত ছড়াই আলোর বেনু, সবুজ মাঠে গাছের সারি, দিগন্তে ওই মেঘের বাড়ি খুশির রেণু। পঞ্চমীতে খুদের চোখে ছুটির কথা লেখা, ষষ্ঠীতে হঠাৎ করে তোমার সাথে দেখা, যেটুকু আমার বলার ছিল বলে দিল আমার মতো করে তোমার একটু দেখতে যাওয়া। লক্ষ্মী সরস্বতী এলো দুকাইলো রে, কার্তিক আর গণেশ নিয়ে দুকাইলো রে, মন প্রীতির সময় এলো, জোয়ার জলে দুঃখ গেল, অনেক আশায় আদর নিয়ে দুকাইলো রে, দুকাইলো 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 রে, দুকাইলো 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 রে। খুব ইচ্ছে নবমীতে হাতটি শুধু ধরার, দুপুর সন্ধে লুকিয়ে আমরা হই ফেরার। খুব ইচ্ছে নবমীতে হাতটি শুধু ধরার, দুপুর সন্ধে লুকিয়ে আমরা হই ফেরার। দশমীতে বুকের ভেতর ভারী হয়ে আসে, কৈলাসে মা পাড়ি দেবে, চোখেতে জল ভাসে। লক্ষ্মী সরস্বতী এলো দুকাইলো রে, কার্তিক আর গণেশ নিয়ে দুকাইলো রে, মন প্রীতির সময় এলো, জোয়ার জলে দুঃখ গেল, অনেক আশায় আদর নিয়ে দুকাইলো রে, দুকাইলো 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 রে, দুকাইলো 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 রে, দুকাইলো 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 রে, দুকাইলো 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 রে। বলো দুর্গা মাই কি জয়। দুর্দান্ত। হ্যাঁ, দুর্গা এলো বলতে আমাদের আবার এক বছরের অপেক্ষা, কিন্তু ঠিক আছে। আচ্ছা, পাশেই আরও যিনি বসে আছেন, এই নন্দিনীকে আমরা চিনি, কিন্তু এখন নন্দিনীর কাছে গান শুনবো আগে। কি শুনবো? মানে ও একদম নতুন গাইলো, তো আমি এখন একটু মানে ফিরে যাই, একটু পিছনে ফিরে যাই। পুজোর গান 1963 সাল। তো সে মনে পড়ছে যে আমাদের অত্যন্ত জনপ্রিয় শিল্পী, আমাদের কাছের মানুষ নির্মলা মিশ্র, তাকে শ্রদ্ধা জানিয়ে তার পুজোর গান। এবং আমার যতদূর জানা রয়েছে, শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কথায় সুরে একটি মাত্র গান তিনি রেকর্ড করেছিলেন, আচ্ছা, পুজোর গান হিসেবে। তো সেই গানটা চেষ্টা করছি গাওয়ার।
এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে নয়নে নয়ন রেখে কতই খুঁজেছি বৃথায় গেছি বিনা রে সাথিয়ে এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে নয়নে নয়নে রেখে কতই খুঁজেছি বৃথায় গেছি বিনা রে সাথিয়ে আমি যে নিজেরে বুঝি না চিনি না দুরাশা দিয়ে আজ নিরাশা কিনি না আমি যে নিজেরে বুঝি না চিনি না দুরাশা দিয়ে আজ নিরাশা কিনি না নিজেরে চিনি না মরমে প্রদীপ শিখা যতই জেলেছি ততই সে মোরে দিল যে ধাবিয়ে এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে নয়নে নয়ন রেখে কতই খুঁজেছি বৃথায় গেছি বিনা রে সাথিয়ে এইটাও একটা অদ্ভুত ব্যাপার, এটা অনেক সময়ই দেখা যায় কোনো শিল্পীরা আমরা কিছু গানই বারবার করে গাই, কথা সুর দুটোই মানে কি অদ্ভুত, কিন্তু সিগনেচার ওই ভদ্রলোকের এইরকমই কম্পোজিশন শুনলে বোঝা যায় একদম শুনলেই বোঝা ওই ফার্স্ট লাইনই একদম প্রুফ স্ট্যাম্প হলমার্ক করা আছে। পুজোয় প্রেমের একটা বিষয় থাকে না, মানে পুজোর মণ্ডপেই দেখা, তখনই চোখাচোখি, তখনই একটু প্রেমের আভাস ইঙ্গিত, এবং পুজোতেই মানে শুরু হলো দশমীতে বিসর্জন, ওই ইতিবৃত্ত ওইটুকু তোমার ডান দিকটা পাবে আর কি। প্রণয় গানে যাই, কথা যখন তুমি বলবেই না তাহলে গানেই হোক। হ্যাঁ একদম একদম। অলির কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধরিতে যে আগুন আসে, কই তার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এটা তো হেমন্ত মুখোপাধ্যায়েরই সুরও, এটা তাঁরই সুর, অপূর্ব। যাকে গল্প না শোনায় প্রেমের, অন্তত প্রেমের একটা গান, গানে কিন্তু একটা বিষাদের ছায়া আছে, সেটাও তো গান আছে। শুনে হাসে, কথা শুনে হাসে, হ্যাঁ সেটাই বললাম। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু তবু প্রেমও তো আছে। মানে ওই যে শুরু হয়েছিল শেষ হয়ে গেল, সেই কথা ভেবে প্রণয় গানটা গাইলো, গল্পটা বললো না, গানে বাকিটা বললো, এই আর কি। ঠিক আছে, আমরা এবারে ওভার টু অরিত্র। অরিত্রর কাছে বলো। এইটা অনেক বছর আগেকার কথা, মানে নর্থ কলকাতায় স্টার্ট হয়েছিল, সাউথ কলকাতায় শেষ হয়ে গেছে, মানে এরকম হয়েছে। একদম মাস্ট,
এবারে গান শোনাও। তোমার হাসিতে বধূ জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়। পথ খুঁজে পথ যে হারায়, ও পথ খুঁজে পথ যে হারায়। তোমার হাসিতে বধূ জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়। পথ খুঁজে পথ যে হারায়, ও পথ খুঁজে পথ যে হারায়। আধখানি চাঁদই সারা রাত জাগে, হৃদয়ের ঘরে তারি ছোঁয়া লাগে। এমনও হবে তা বুঝিনি তো আগে, নিজেকে হারাবো আমি এত অনুরাগে। পথ খুঁজে পথ যে হারায়, ও পথ খুঁজে পথ যে হারায়। তোমার হাসিতে বধূ জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়। পথ খুঁজে পথ যে হারায়, ও পথ খুঁজে পথ যে হারায়, ও পথ খুঁজে পথ যে হারায়। আমরা আপনারা বোধহয় খেয়াল করলেন যে আমরা কিন্তু চেষ্টা করছি এই সময় এবং স্বর্ণযুগ, কোথাও তো কোনো বিবাদ নেই, আসলে ভালো গান ভালো গানই, সেটা ঠিক এইভাবে সময় দিয়ে তাকে বিচ্ছিন্ন করে রাখা যায় না বলেই আমার ব্যক্তিগত বিশ্বাস। যেমন ও কুমার শানুর গান শোনালো, তখন আমরা সমদীপ তার গত বছরে যেই গানটি প্রকাশ পেয়েছে সেই গানটি শুনেছি। আবার নন্দিনী একদমই বেশ পুরনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে, নির্মলা মিশ্রের গাওয়া একটি গান, সেটি আমাদের শুনিয়েছে। এখন সমদীপ তা কী গাইবে সেটা দেখা যাক। ও প্রণয়ের কাছে মাঝখানে আমরা হেমন্ত মুখোপাধ্যায় শুনেছি। হ্যাঁ, এবার সমদীপটার কাছে। আর সমদীপ তো এমনিতে পুজোর ছোটবেলা বললে কি মনে পড়ে? আমার পুজোর ছোটবেলাটা জানো তো, আমি ঠাকুর দেখতে বেরোতাম, সেটা হচ্ছে যে আমাকে আমার মনে পড়ে ঠিক এই দশমীর দিন সকালবেলা আমার বাবা আমাকে স্কুটিতে করে বাবা নিয়ে বেরোতেন, কারণ সেই সময় একটু ফাঁকা থাকবে সকালবেলা। তো ওই দশমীর দিন সকালবেলা আমি সব ঠাকুর দেখতাম। আর অন্য দিন যেটা হতো সেটা হচ্ছে যে আমাদের পাড়াতেই পুজো হয়, ক্লাবে পুজো হয়, তো আমার বাবা মায়ের ওইটাই একটা রুল ছিল যে শুধু ওইখানেই তুমি যেতে পারবে, বিকেলবেলাটুকু তুমি ওইখানেই থাকতে পারবে, তার বেশি নয়। তো আমার পুজোটা ওইভাবে। আর তার সঙ্গে যেটা হতো সেটা হচ্ছে পুজো বার্ষিকী পড়ে। আমরা এবার আবার গানে ফিরবো, একটু যদি আবার একটু ওই সময়ের দিকে যাই আর কি, একদম একটু পুরনো গানের দিকেই ফিরি। নন্দিনী দিও সলিল চৌধুরীর কথা এবং সুরে গান করলো, তা আমিও একটি এখন সলিল চৌধুরীর কথা এবং সুরে মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া একটি গান সেটি গাই। নিজেরে হারাই খুঁজে তোমারি নয়ন মাঝে, চাহিতে পারি কিছু, চাহিয়া মরি যে নিজেরে হারাই
আমি একটু নিজের পুজো আর ছেলের পুজোর মানে গানের কথায় আসছি, তার আগে সেই মানে তার কি ক্যাপ বন্দুক ফাটানো টাটানো হয়েছে পুজোয়, যার কি সেসব নেশা আছে? ওরে বাবা, মানে তার এরকম ক্যাপ বন্দুক ফাটানোর নেশা আছে, মানে পুজো হয়ে যাচ্ছে, কালী পুজো হয়ে যাচ্ছে, সরস্বতী পুজো, তখনও আমরা ক্যাপ দোকানে দোকানে খুঁজছি, কারণ ক্যাপ না পেলে দুপুরবেলা হয়তো খাবেই না। মানে ক্যাপটা শুধু ক্যাপ বন্দুকে ফাটানো না, বন্দুকটা পুরনো হয়ে গেছে, এবার একটা লাঠির মধ্যে আঠা দিয়ে ক্যাপটাকে এরকম জড়িয়েছে, জড়িয়ে বলছে ফাটাও। আমি বললাম কি, এটা বলছে ক্যাপ বাজি। আমি বললাম ক্যাপ বাজি কি করে হয়, আমি কোনোদিন জানি না যে ক্যাপটা বাজি হতে পারে। তারপর আমি যখন মোমবাতির শিখায় ধরলাম, পটপট পটপট করে পুরোটা ফাটলো এবং ওটা সত্যি ক্যাপ বাজি হলো। মানে এইরকম ইনোভেটিভ ওয়েতেও ও ক্যাপ ফাটায়, মানে সত্যি না। হ্যাঁ, রেয়াজ করছি, একটা হাতুড়ি বা কিছু এনে পটপট করে পেছনে ফাটছে, মানে সারাদিন ক্যাপ ফাটছে, খাওয়ার ধোয়া। মজা লাগছে। বললে পুজোতে যেরকম বলছিলে যে ওই যে কম মানে অল্প শ্রুত গান, মানে পুজোর ঘোরা খাওয়া ওগুলো তো ঠিক আছে, আর অবশ্যই যে পুজোর পত্রিকাগুলো সেগুলো তো মা বরাবর কিনতেন, এখনও কেনেন, পড়েন, আমিও মাঝে মাঝে জয়েন করি। এখন অতটা সত্যি আমার একটা বদ অভ্যাস হয়েছে যে সময় পাই না বা সময় করি না ইচ্ছে করে, এটা আমাদের ইচ্ছেরই ব্যাপার। তবে যেটা হতো সেটা হচ্ছে সকাল থেকে উঠে জোর করে হোক, মার সাথে হোক বা কাকুর সাথে বাবার সাথে প্যান্ডেল হপিংয়ে বেরোতাম। তার একটা কারণ, মুখ্য কারণ হচ্ছে, দেখো আমরা ছোটবেলায় তো এই সব পুজোর গান পাইনি, কিন্তু এই সব পুজোর গান কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে বাজতো। এই গান কিন্তু আমার একটা প্যান্ডেলেই শোনা, একটু বড় বয়সে শোনা। তো এমন কিছু কিছু গান শোনা যায় যে গানগুলো চট করে আমরা হয়তো মানে শুনি না বা পাই না। তো ওইটা আমার একটা খুব শখের মধ্যে ছিল যে নতুন কোনো গান, যে গানটা আমি প্রথমবার শুনছি সেই গানটা এসে নোট করে রাখা, নোট করে রেখে বাড়িতে সেটা শেখা বা শোনা। আরে বাবা এরকম একটা গান হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। বাহ, এইটা ইন্টারেস্টিং ছিল গান নিয়ে তখন থেকে, তার মানে ভেতরে ভেতরে এইটা ছিল। অথচ দেখো ছোটবেলা থেকে কখনো ভাবিনি যে সঙ্গীতকে পেশা করব, আর এমনিও বড় হয়ে আমার তো একটা অন্য পেশা ছিল, আমি দীর্ঘদিন সেখানে কাজ করেছি, তারপরে সবকিছু ছেড়ে ছুড়ে না। আসলে এই টানটা, তার মানে ওই যে ছোট থেকে এই যে পুজোতে ঠাকুর দেখতে গিয়ে কোন গানটা শুনলাম, কোনটা আমার চেনা নয়, এটা একটু অন্যরকম লাগলো, বাড়ি এসে লিখে রাখা, এগুলোই তো সাধনা, এগুলোই তো মানে এটার মধ্যে তো সেই প্রবল টানটা ছিল। তখন তো সাধনাটা বুঝতাম না, তখন ওই একটা মানে খুব ইনকিউজিটিভ ছিলাম, যে যেটা জানি না সেটা কেন জানি না, তাহলে সেটা জানবো, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটা ছিল বলেই ওই টানটাই নিয়ে এসেছে নিঃসন্দেহে, তাই না? একদমই দর্শক শ্রোতার লাভ হয়েছে, তারা লাভবান হয়েছেন। আচ্ছা, সমদীপ্তার কাছে তো মাধুরী চট্টোপাধ্যায়ের গান শুনলাম, এবারে বৃষ্টিলেখা নন্দিনী কি তার নিজের গান শোনাবে? হ্যাঁ, মানে আমার কাছে এবার বৃষ্টিলেখা নন্দিনীর গান শুনবে। এইটা এবছর পুজোর রিলিজ হয়েছে, পুজো বলবো না যেহেতু এটা বৃষ্টির গান। আর জানো তো একটা খুব ইন্টারেস্টিং, আজকে যিনি গীতিকা সুরকার তিনিও হয়তো শুনবেন, যে বৃষ্টিলেখা নাম হওয়াতে যত গান মানুষে আমার কাছে বলেন গাওয়ার জন্য, তার অন্তত 90% কিন্তু বৃষ্টির গান। বৃষ্টিটা বৃষ্টির গান বলে এটা বৃষ্টি উপলক্ষেই ওই অগাস্টে, জুলাইয়ের শেষে অগাস্টে এরকম সময় রিলিজ হয়েছে, কিন্তু এই বছর পুজোর নতুন গান। বেশ, গাই সেটা। বৃষ্টি ভেজা বিকেল বেলায় তুমি ছিলে পাশে, বৃষ্টি ভেজা বিকেল বেলায় তুমি ছিলে পাশে, বৃষ্টি ভেজা স্মৃতি হয়ে
পেয়েছে দুটানা ভিজেছে আজ আকাশে মন জুড়ে চলো রাখি অভিমানের ব্যথা ভিজে ঘাসে ভিজে যাওয়া ভালোবাসার বিষণ্ণতা আমায় ছুঁয়ে হাসে কিছু না বলা কথা আজও স্মৃতি হয়ে ভাসে কিছু না বলা কথা আজও স্মৃতি হয়ে ভাসে কিছু না বলা কথা আজও স্মৃতি হয়ে ভাসে। প্রণয়ের কাছে আসি। প্রণয় কোন দলে নাম লিখিয়েছে আমি জানি না, মানে একটু আগে যাবে নাকি এখনকার সময় থাকবে? না, আমার একটা মানে এত সলিল চৌধুরীর গান হচ্ছিল তখন থেকে, তা আমারও তখন ইচ্ছে হয়েছে একটা। ও সলিল চৌধুরীর কম্পোজিশন, বেশ বেশ। হ্যাঁ, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অপূর্ব অপূর্ব, সত্যি দুর্দান্ত। আমরা ধীরে ধীরে কিন্তু সময় ফুরিয়ে আসছে। হ্যাঁ, একসঙ্গে একটা গান হতে পারে, দুজন হিরো আছেন আমাদের, তো তারা যদি একটা কোনো গান শোনান একসঙ্গে শুনতে পারি, বেশ।
এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল করা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকো ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা সারা। জ্যোতি গময়া গময়া শান্তি 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 হরি ওম তৎসৎ। শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। এই চলে যাওয়াও কিন্তু আসলে চলে যাওয়া তো নয়, সুতরাং যাওয়া তো নয় যাওয়া, সে কথাটুকুই মনে রেখে বরং গানের দিকে এগোনো যাক। আমি আবার একটু পিছনে চলে যাব, আবার একটু পুরনো গান। আর সেই যে আমাদের সঙ্গীত জগতের রত্ন যারা, তাদের মধ্যে এক রত্ন শ্রদ্ধেয়া বনশ্রী সেনগুপ্ত, তার গাওয়া একটি গান অজয় দাস, শ্রদ্ধেয় অজয় দাসের কথায় সুরে গাইছি।
দারুণ একটা গান শুনলাম, আর শুনতে শুনতে ভাবছিলাম পুজোর জলসা, এটা কিন্তু এখন আর ঠিক এই নামটাও শুনতে পাই না। এখন আমাদের অন্য মানে স্টেজ শো ইত্যাদি ইত্যাদি এরকম নানা লাইভ পারফরমেন্স এই সমস্ত বলা হয়। পুজোর জলসা কিন্তু পুজোর সঙ্গে ভীষণভাবে জড়িয়েছিল একটা সময়, এবং এটাও আমাদের ঐতিহ্য। মানে পুজোয় পুজোর জলসা হচ্ছে না, এবং এই প্রথিতযশা সমস্ত শিল্পী যারা কিংবদন্তি, যাদের গান শুনেছি আমরা, এই বারবার করে যাদের কথা উঠে আসছে, যাদের গান শুনছি ওদের মুখে, তাদের প্রত্যেককে বোধহয় আরও একবার প্রণাম জানাতেই হয়। এবং পুজোর জলসার কথা আরেকবার ফিরে মনে করলাম, এটুকুই আর কি। সমদীপ্তার কাছে যাই। এবার অনেক গান শোনা হলো, অনেক না শোনাও থাকলো, কিন্তু অরিত্র আছে যেহেতু, অরিত্রর কাছে মান্নাদের গান না শুনলে আমার কেমন মনে হচ্ছে জানো, কি একটা হয়নি। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মোর পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে,
তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। এবার তো শেষের কথাটুকু বলতেই হয়, কারণ গানে গল্পে পুজো এবারের মতো আজ এখানেই শেষ করতে হবে। কিন্তু আপনাদের সবাইকে আরও একবার শুভ বিজয়া তো বলতেই হবে, গুরুজনদের আরও একবার জানালাম প্রণাম। যারা সমবয়সী এবং ছোট আছেন বয়সে, সকলের জন্য অনেকটা ভালোবাসা, শুভেচ্ছা। না না, কথা দিয়ে শেষ হবে না, সে কি হতে পারে? এই রকম নিরস একটা শেষ কী করে হবে? শুভ বিজয়া এমনিতেই বলছি ঠিকই, কিন্তু মন তো একটু কেমন কেমন। তাই মন ভালো করার মতো একটা গান আমাদের আজকে এই দুই সুন্দরী শোনাবেন, সেই গানের রেশটা যেন থাকে। এভাবেই শেষ করব গানে গল্পে পুজো।